ওরা দুজন তো ফিরে এলো না। আইয়ুবের সাথে বলছিল হাসান বিন আলী, ওদের তো গ্রেপ্তার হওয়ার আশঙ্কা নেই। আমাদের গোয়েন্দা গ্রেপ্তার করতে পারে এই অঞ্চলে এমন কে আছে? তাছাড়া বেশি দূর যাওয়ারও কথা নয় এদের। হয়তো ওরা গ্রেপ্তার হয়েছে, সকালে যাওয়ার পর বিকেল পর্যন্ত ফিরে না আসার অর্থ হলো ওরা ধরা পড়েছে। ওদের গ্রেপ্তার করার লোক রয়েছে এই অঞ্চলেই। আজ রাতে আরও দূর দিয়ে পর্যবেক্ষণ টিম পাঠাও, বললেন সুলতান। সুলতান ও গোয়েন্দা বাহিনীর ডিপুটি ধৃত দুই গোয়েন্দা সম্পর্কে কথা বলছিলেন। সুলতান আইয়ুবের প্রধান হাতিয়ার ছিল গোয়েন্দা ব্যবস্থা। তিনি গোয়েন্দাদের অগ্রিম তথ্যের ভিত্তিতেই রণকৌশল নির্ধারণ করতেন। ফলও হতো আশাপ্রদ। কিন্তু মোজাফর উদ্দিনের কার্যক্রম সম্পর্কে অগ্রিম তথ্য সংগ্রহে আইয়ুবের গোয়েন্দা সূত্র ব্যর্থ হচ্ছিল। গত পরশু রাতে তুর্কমানের বিরানভূমিতে সুলতানের এক গোয়েন্দাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার পাঁজরে তীরবিদ্ধ ছিল। মোজাফর উদ্দিন ছিল সুলতানের বাহিনীর একজন শীর্ষ কমান্ডার। সে তার অধীনস্থদের বলেছিল, আইয়ুবের গোয়েন্দা ব্যবস্থাকে যদি বেকার করে দিতে পারো তবেই তোমরা আইয়ুবের বিরুদ্ধে বিজয়ের আশা করতে পারো। গোয়েন্দা তথ্য ছাড়া আইয়ুবি অচল, সে সম্পূর্ণ অন্ধ হয়ে যাবে। আইয়ুবি দুই গোয়েন্দার ফিরে না আসা এবং একজনকে মৃত পাওয়ার ব্যাপারটি গুরুত্বপূর্ণ মনে করলেন। অন্যরা এটিকে গুরুত্বপূর্ণ মনে না করলেও আইয়ুবি হাসান বিন আলীকে বললেন, তুমি জোর তৎপরতা চালাও, আরও লোক পাঠাও। নিশ্চয়ই আমাদের ধারে পাশে শত্রু অবস্থান নিয়েছে। আইয়ুবির নির্দেশে হাসান বিন আবদুল্লাহ 6 জনের একটি বিশেষ দলকে তথ্য সংগ্রহে পাঠিয়ে দিলেন। ভোরবেলায় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে ঘুম ভাঙল আইয়ুবের। তিনি তাঁবুর বাইরে এলে তার একান্ত খাদেম জ্বলন্ত মশাল তার সামনে রাখল। এ সময় এক অশ্বারোহী এসে থামল আইয়ুবের সামনে। ঘোড়া থেকে নেমে বলল, সুলতানের ভাগ্য সুপ্রসন্ন হোক। আমাদের ডানবাহুর কাছে সৈন্যবাহিনীর আগমন বোঝা যাচ্ছে। পরিস্থিতি দেখে দুজন খবর এনেছে, শত্রু বাহিনী আসছে। আইয়ুবের শীর্ষ কমান্ডারদের নাম ধরে বললেন, ওদের জলদি ডাকো। সুলতান মাটিতে বসে তায়াম্মুম করলেন। পানি আনিয়ে অজু করার সময় নেই। জায়নামাজ ছাড়াই ঠায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ আনতে খুবই সংক্ষিপ্ত দোয়া শেষ করে তার ঘোড়া নিয়ে আসার নির্দেশ দিলেন। মোজাফর উদ্দিন ছাড়া এই লস্কর আর কারো নয়। অধিনায়কের উদ্দেশ্যে বললেন আইয়ুবি, আমি নিশ্চিত খ্রিস্টান বাহিনীর সৈন্য নয় এরা। খ্রিস্টানদের অভিযানের ধরন এমন নয়। যদি এ সংবাদ সঠিক হয় যে দুশমন আমাদের ডান বাহুর দিকে অগ্রসর হচ্ছে, তবে খেয়াল রাখবে দৃশ্যত দুশমন ডান বাহুতে আত্মপ্রকাশ করলেও হামলা হবে উভয় বাহুতে। উভয় দিকেই দুশমনদের প্রতিরোধ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের কোনো বাহিনী যেন পশ্চাদপসরণ না করে। পিছনে খননকৃত 1,500 কবর আমাদের সৈন্যদের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হবে। সুলতান আইয়ুবি অশ্বারোহণ করলেন। তার দেহরক্ষী বাহিনীর চৌকস 12 জন তার অনুগামী হল। 8-10 জন দ্রুতগামী অশ্বারোহীকেও তিনি সাথে নিলেন পয়গাম বহনের জন্য। আরও সাথে নিলেন 2 জন অধিনায়ক। ঘোড়া ছুটিয়ে দিলেন তিনি। একটি উঁচু টিলার উপরে গিয়ে দাঁড়ালেন, যেখান থেকে তার ডান বাহুর সৈন্য ও সামনের গোটা এলাকা দৃশ্যমান হয়। তখন ভোরের আঁধার কেটে যাচ্ছে প্রায়। এমন সময় তিনি ডান বাহুর কমান্ডারদের ডেকে নির্দেশ দিলেন, অশ্বারোহীদেরকে সওয়ার করে দাও এবং পদাতিক ইউনিটের তীরন্দাজদের অগ্রসর হয়ে গুহা, গর্ত ও পাহাড়ের ঢালে মরিচাবন্দি হতে নির্দেশ করো। এখন থেকে ডান বাহুর চিফ কমান্ড থাকবে আমার হাতে। প্রত্যেক অধিনায়ক ও কমান্ডার সংবাদবাহীদের সাথে রাখো। সবসময় আমার সাথে যোগাযোগ রাখবে। আমার সর্বশেষ নির্দেশ পালনের তৎপর থাকবে। আইয়ুবের সামরিক ট্রেনিংয়ে দ্রুত স্থান বদলের কৌশলকে খুবই গুরুত্ব দেওয়া হতো। রণাঙ্গনে তার যে কোনো নির্দেশ অভাবনীয় দ্রুততার সাথে পালিত হতো। মোজাফর উদ্দিনের বাহিনীর দৃষ্টিসীমায় আসার আগেই আইয়ুবি তার বাহিনীকে তৈরি করে ফেললেন। অশ্বারোহী বাহিনী দিয়ে আক্রমণ করল মুজাফর। যখনই মুজাফরের অশ্বারোহী বাহিনী সুলতানের অশ্বারোহী বাহিনীর মুখোমুখি হলো, অমনি টিলার গর্তে, পাহাড়ের ঢালুতে লুকিয়ে থাকা তীরন্দাজেরা তীর বৃষ্টি শুরু করে দিল। তীরের আঘাতে শত্রু বাহিনীর ঘোড়া লুটিয়ে পড়তে লাগলো। আহত ঘোড়াগুলো এদিক সেদিক দৌড়াতে শুরু করলো। অনাকাঙ্ক্ষিত প্রতিরোধের মুখে হতভম্ব হয়ে গেল মুজাফরের অশ্বারোহীরা। মুজাফরের কাছে হঠাৎ আক্রমণের মুখে পতিত হওয়া বিস্ময়কর ঘটনা ছিল না, কিন্তু সে ভেবেছিল যে সুলতানের অজ্ঞাতে ইচ্ছামতো সুবিধাজনক জায়গায় সুলতানকে লড়াবে সে আশা ব্যর্থ হয়ে গেল। ধারণাতীতভাবে সুলতানের প্রতিরোধের মুখে পড়ে গেল মুজাফর। সুলতানের বহু তীরন্দাজ এ আক্রমণে হতাহত হলো, কিন্তু এই লোকসানের বিনিময়ে তিনি স্বস্তি লাভ করলেন। মুজাফরের আক্রমণের তীব্রতা কমে এলো। প্রতিপক্ষের অশ্বারোহীরা বিপুল ক্ষয়ক্ষতি ও জনবল হারালো। এখন আইয়ুবি স্বাভাবিকভাবেই তার রণকৌশল বাস্তবায়নের সুযোগ পেলেন। মুজাফর উদ্দিনের একটি অশ্বারোহী দল বহু সংখ্যক সাথীর লাশ ফেলে এগিয়ে এলো। সামনে ছিলেন সুলতান নিজে। তিনি আক্রমণকারীদের আগমন দেখে তার বাহিনীকে প্রস্তুতির নির্দেশ দিলেন। আক্রমণকারীরা যখন একেবারে কাছে চলে এলো, তখন সুলতানের বাম বাহুর অশ্বারোহী বাহিনী নিজেদের অবস্থান ত্যাগ করে আরও বামে চলে গেল। অনুরূপ ডানের অশ্বারোহীরাও আরও ডানে সরে পড়ল।
প্রতিপক্ষের মুখোমুখি না হয়ে খালি ময়দানে এগিয়ে গেল অধিকাংশ শত্রু সৈন্য। কিছু সৈনিক ডানে বামে মোড় নিয়ে সুলতানের বাহিনীর মুখোমুখি হলো। এবার সুলতানের বাহিনী উভয় দিক থেকে শত্রু সেনাদের দুই বাহুতে আক্রমণ করল। তাদের কোনো আঘাত আর ব্যর্থ হলো না। প্রতিটি আঘাতেই শত্রু সেনা পড়তে লাগলো। শত্রু বাহিনীর মূল অংশটি সোজা সামনে এগিয়ে যাওয়ায় তাদের দুই বাহুর সাহায্যে এগিয়ে আসার সুযোগ রইল না। ওদের জন্য এখন একটাই পথ, সামনের ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে যাওয়া। সামনের ফাঁকা জায়গাটুতেই ছিল সদ্য খননকৃত ১,৫০০ কবর। ওরা সেই কবরের উপর দিয়ে যেতে লাগলো। মুজাফফর ভড়কে যাওয়ার পাত্র নয়। সে কিছু সংখ্যক অশ্বারোহী পাঠিয়ে অবস্থা বুঝে নিতে চাচ্ছিল। যখন দেখল অগ্রগামী দল সুবিধা করতে পারেনি, সাথে সাথে পঙ্গপালের মতো দ্বিতীয় দলকে পাঠালো। ওরা এমন গতিতে এসে সুলতানের বাহিনীর পিছনে আক্রমণ করল, যখন সুলতানের বাহিনী শত্রু বাহিনীকে কবরে তাড়া করে নিজেরা কবর থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছে মাত্র, পিছন থেকে এসে তাদের উপর হামলে পড়ল মুজাফফরের দ্বিতীয় অশ্বারোহী ইউনিট। সুলতানের অশ্বারোহীরা ঘোড়া ঘুরিয়ে ওদের মোকাবেলার অবকাশই পেল না। প্রতিপক্ষের তাড়া খেয়ে কিছু সংখ্যক অশ্বারোহী কবরে নিপতিত হতে লাগলো। ওদিকে বাম বাহুতেও একই সাথে আক্রমণ করে বসল মুজাফফর বাহিনী। আইয়ুবের জন্য যুদ্ধের পরিস্থিতি হয়ে উঠল খুবই সঙ্গীন। তিনি দূতদেরকে এই নির্দেশ দিয়ে পাঠালেন যে রিজার্ভ বাহিনীকে বলো পিছন দিক থেকে আক্রমণ করতে। ডান বাহুকে সুলতান যেভাবে ভাগ করে দিয়েছিলেন তা তেমন কোনো কাজে আসলো না, কারণ মুজাফফর উদ্দিন সুলতানের চালকে রোধ করে দিচ্ছিল তারই কৌশলে। মুজাফফর উদ্দিনের দুর্বলতা এতটুকু ছিল যে তার সাহায্যকারী সৈন্যবলের ঘাটতি ছিল। সুলতান দূতদের মাধ্যমে ডান বাহুকে বিক্ষিপ্ত হতে নির্দেশ দিলেন। তার রিজার্ভ বাহিনীর পশ্চাতের আক্রমণে মুজাফফর উদ্দিনের রক্ষণভাগ খালি হয়ে গেল। তার নিজের নিরাপত্তায় হুমকির মুখোমুখি হলো, কিন্তু সে তখনও পালানোর চিন্তা করল না। অটল অবিচল থেকে মরণপণ লড়াই শুরু করল। দিনের দ্বিপ্রহর পর্যন্ত লড়াই এমন তীব্র আকার ধারণ করল যে উভয় পক্ষের হতাহতের সংখ্যা জীবিতদের চেয়ে বেড়ে গেল। যুদ্ধে মুজাফফর উদ্দিন এমন কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছিল যে আইয়ুবী বারবার চাল বদলাতে বাধ্য হচ্ছিলেন। সুলতান আইয়ুবী বলতে বাধ্য হয়েছিলেন যে মুজাফফর উদ্দিনের মতোই ব্যক্তি পারে এমন কঠিন মোকাবেলা করতে। শেষ পর্যন্ত উস্তাদের আখেরি চালে যদিও মুজাফফর উদ্দিন পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল, কিন্তু আইয়ুবীকে সেদিন স্মরণীয় প্রতিপক্ষের মুখোমুখি ঘামঝরা লড়াইয়ে বহু প্রাণের বিনিময়ে বিজয়ের মুখ দেখতে হয়েছিল। একেবারে শেষ প্রান্তে এসে আইয়ুবী সুইসাইড স্কোয়াড ব্যবহার করলেন। ওরা জীবনপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। এবার মুজাফফর উদ্দিনের রক্ষণভাগ ভেঙে পড়ল। সে রণে ভঙ্গ দেয়াকে ভালো মনে করে পশ্চাদপসরণ করল। বহু সংখ্যক শত্রু সৈন্য গ্রেপ্তার হলো সুলতানের হাতে। বন্দীদের অন্যতম ছিল মুজাফফর উদ্দিনের উপদেষ্টা ফখরুদ্দিন। ফখরুদ্দিন ছিল সাইফুদ্দিনের উজির। সাইফুদ্দিনের পরাজয়ের পর সে আশ্রয় নিয়েছিল মুজাফফর উদ্দিনের কাছে। তাকে প্ররোচিত করে সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করতে। সময়টা ছিল ১১৭৬ সালের ১ এপ্রিল। মুজাফফর উদ্দিনের পরাজয়ে আইয়ুবীর জ্ঞাতি শত্রুদের কোমর ভেঙে গিয়েছিল বটে, কিন্তু এ বিজয়ের মূল্য এত বিপুল রক্ত ও জীবন সম্পদ দিয়ে দিতে হয়েছিল যে ২ মাসের আগে আইয়ুবী তুর্কমান ত্যাগ করতে পারলেন না। আইয়ুবীর ডান বাহুর অধিকাংশ সৈন্য আহত ও নিহত হয়েছিল। তার প্রধান শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। তিনি নিজেকে পঙ্গু ভাবতে শুরু করেন। খুব তাড়াতাড়ি বাহিনীকে সচল করতে নতুন সৈন্য রিক্রুট করার ঘোষণা দেন। দলে দলে মুসলমান যুবকেরা তার সৈন্যদলে যোগ দিচ্ছিল। এদের বুনিয়াদী ট্রেনিংয়ের ব্যবস্থা তিনি তুর্কমানের ময়দানে শুরু করেন। সৈন্যক্ষয় বিপুল হওয়ায় তিনি দামেস্ক ও মিশরে দ্রুত দূত পাঠালেন রসদ সামগ্রী পাঠানোর জন্য। অপরদিকে সামান্য একটু অগ্রসর হলেই জ্ঞাতি শত্রুদের খতম বা পরাজিত করে তিনি মৌসুল, হিরন, আলেপ্পো নিজের অধীনে নিয়ে ফিলিস্তিনের পথ পরিষ্কার করতে পারতেন। কিন্তু তার সেনাদের অবস্থা মোটেও অগ্রসর হওয়ার মতো ছিল না। এটা আমার বিজয় নয়, এ বিজয় খ্রিস্টানদের। কমান্ডারদের উদ্দেশ্যে বিজয়ের পর বলছিলেন আইয়ুবী, খ্রিস্টানরা চাচ্ছিল আমরা পরস্পর যুদ্ধ করে দুর্বল হয়ে পড়ি। তাদের সে আশা পূরণ হয়েছে। ওরা আমার ফিলিস্তিন অভিযান বিলম্বিত করতে পেরেছে। এই সুযোগে ওরা ফিলিস্তিনের জবরদখল আরও মজবুত করতে পারবে। হাই, স্বজাতি ভাইয়েরা যদি বুঝতে পারত বেঈমানেরা আমাদের কখনো বন্ধু হতে পারে না। ওরা বহুরূপী দুশ্মন। ওরা আমাদের ক্ষতি ছাড়া কল্যাণ ভাবতেই পারে না। জানি না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে কিভাবে মূল্যায়ন করে, কারণ আমরা ভাতৃঘাতী লড়াইয়ে অপরিমেয় জীবন ও সম্পদ বিনষ্ট করে যাচ্ছি। আইয়ুবী ঘূর্ণাক্ষরেও জানতেন না জ্ঞাতি শত্রু পরাজিত করে স্বস্তি লাভ করলেও তাকে হত্যা করে মুসলিম শক্তিকে চিরতরে ধ্বংস করে দেওয়ার নীল নকশা একই সময়ে চূড়ান্ত হয়ে গেছে ইসিয়াত দুর্গে। সেখানে তার তৃতীয় শত্রু গোমস্তাগিন হাসিসিনের দলপতি শেখ সিনানের সাথে বসে চুক্তি করে ফেলেছিল। শেখ সিনান খ্রিস্টানদের দেয়া দুর্গে গড়ে তুলেছিল পেশাদার খুনিদের এক বিশাল শক্তি। তাছাড়া তার নিজস্ব শক্তিশালী সেনাবাহিনী ছিল দুর্গের অভ্যন্তরে। বিপুল ধন সম্পদ ও মজবুত দুর্গের অভ্যন্তরে
এই হাশিশ দলপতি গড়ে তুলেছিল স্বতন্ত্র এক মুসলিম বিদ্বেষী রাজত্ব। ইসিয়াত ও তুর্কমানের মধ্যবর্তী যে মরুভূমিতে আইয়ুবীর 4 গোয়েন্দা সদস্য পথ হারিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছিল, ওরা 2 তরুণীর দেয়া খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। বেলা যখন ডুবু তখন চোখ মেলল দলপতি নাসের। ঘুম থেকে জেগে উঠে বসল সে। তরুণী দুজন তখনও জাগ্রত, বসে বসে ওদেরকে পর্যবেক্ষণ করছে। তরুণীদের দেখে পুনরায় ভড়কে গেল নাসের। যদিও বড় তরুণীটি তাদের সাথে যে ব্যবহার করেছিল তাতে বিপদের কোনো আশঙ্কা ছিল না, কিন্তু ওদেরকে জিন ভেবে পুরোপুরি আশ্বস্ত হতে পারছিল না নাসের। তার মধ্যে পুনরায় জিনের শক্তিমত্তার কল্পিত রূপ ভেসে উঠল। ওদের জাগিয়ে দাও, বলল বড় তরুণী। আমাদের অনেক পথ যেতে হবে। আমাদেরকে কি পথে ফেলে যাবে? জিজ্ঞেস করল নাসের। তোমরা আমাদের সাথে যাবে, আমাদের ছাড়া তোমরা যেতে পারবে না, বলল বড় তরুণী। সাথীদের জাগালো নাসের। ছোট তরুণীকে কি যেন বলল বড় তরুণী। সে ঘোড়ার পিঠে বাঁধা পুটলি থেকে একটি পুটলির মতো নিয়ে এলো। মশক খুলে সেখানে ঢেলে দিল পুটলির বস্তু। কিছুক্ষণ নাড়িয়ে মশকটি বাড়িয়ে দিল বড় তরুণী নাসেরের দিকে। বলল, এই পানিটুকু সবাই মিলে পান করে নাও, পথে হয়তো আর পানি পাওয়া যাবে না। নাসের ও সাথীরা সাগ্রহে পান করল পানিটুকু। ওদেরকে আবারও কিছু আহার দিল বড় তরুণী। সে খাবারও নিল নাসের এবং তার সাথীরা। কিছুক্ষণ পর মশক ও পুটলি ঘোড়ার পিঠে রাখল তরুণী। তখন সূর্য ডুবে গেছে প্রায়। তোমরা এই জায়গাটিকে বলছো জাহান্নাম, আমি তো এখানে সবুজ আর সবুজ দেখছি। এত অল্প সময় এখানে আমাদের তোমরা কিভাবে নিয়ে এলে? উচ্চকণ্ঠে বলল নাসের। নাসেরের সাথীরাও অবাক বিস্ময়ে দেখছিল চতুর্দিক। তোমরাও কি সবুজের সমারোহ দেখতে পাচ্ছ? নাসেরের সহযোদ্ধাদের জিজ্ঞেস করল তরুণী। আরে, আমরা তো বসে আছি সবুজ ঘাসের ওপর, বলল অপর একজন। আচ্ছা, তোমরা আমাদের হত্যা করবে না তো? জিজ্ঞেস করল অপর একজন। কারণ তোমরা তো জিন। না, তোমাদের হত্যা করব কেন? এর চেয়ে আরও সুন্দর জায়গায় নিয়ে যাব তোমাদের। বড় তরুণী নাসের তার এক সাথীকে তার 2 পাশে বসিয়ে দুজনের কাঁধে 2 হাত প্রসারিত করে বলল, আমার চোখের দিকে তাকাও। অপর তরুণীও বাকি 2 জনকে একই রূপে নিজের পাশে বসিয়ে 2 হাত ওদের কাঁধে দিয়ে চোখে চোখ রাখতে বলল। দুর্ধর্ষ এই 4 গোয়েন্দার কানে গুঞ্জরিত হলো বড় তরুণীর কণ্ঠ। এটাই তোমাদের বেহেশত। দেখো, সুন্দর ফুলের বাগান, সবুজের সমারোহ, তাজা ফুলের সুবাস নাও। দেখো, বাগানে কত সুন্দর পাখি উঠছে। এটা তোমাদের পুরস্কার। তোমাদের পায়ের নিচে মখমলের গালিচার মতো নরম কোমল তাজা ঘাস। দেখো, কত সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে। স্ফটিক স্বচ্ছ ঝর্ণার পানি দারুণ মিষ্টি। তরুণীর জাদুমাখা কথা 4 যোদ্ধার দেহ মনকে স্বপ্নীল জগতে ভাসিয়ে দিল। তারা বাস্তবতা ভুলে সম্পূর্ণ কাল্পনিক জগতে হারিয়ে দিল নিজেদের। হাসান বিন আবদুল্লার সাথে সাক্ষাতের পর নাসের বলেছিল, তরুণীদ্বয় যখন ওদের চোখে চোখ রাখতে বলল আমাদের, আমরা সবাই ওদের চোখের দিকে তাকিয়ে রইলাম। বড় তরুণী বলতে লাগলো, কাল্পনিক দৃশ্য, আর আমরা বাস্তবতা ভুলে তলিয়ে গেলাম স্বপ্নীল জগতে। হাঁটছিল যেন মখমলের মতো তাজা ঘাসের উপর দিয়ে, অথচ ওখানে ছিল না ঘাসের কোনো চিহ্ন, সবুজের অস্তিত্ব। তবুও ওদের কাছে মনে হচ্ছিল ওরা হেঁটে যাচ্ছে ঘন সবুজ ঘাসের উপর দিয়ে দারুণ সুন্দর বাগানের ভিতরে, অথচ বাস্তবে তারা এগিয়ে যাচ্ছিল রুক্ষ কঠিন বালিয়াড়ি আর শুষ্ক জমিন পেরিয়ে। ওরা 4 জন যাচ্ছিল আগে আগে হেঁটে, আর তরুণীদ্বয় ওদের পিছনে আসছিল অশ্বারোহণ করে। তাদের প্রত্যাশা ছিল সুলতান আইয়ুবীর ছাউনিতে তুর্কমান পৌঁছা, কিন্তু তারা অগ্রসর হচ্ছিল সম্পূর্ণ উল্টো দিকে, হাসিস সম্রাট শেখ সিনানের দুর্গে। আসলে তাদের কোনো বোধ ছিল না। নেশাদ্রব্য খাইয়ে বোধশক্তি লোপ করে ফেলেছিল 2 তরুণী। তারা অবোধের মতো ওদের নির্দেশ মেনে অগ্রসর হচ্ছিল বন্দিশালার দিকে। তাদের পিছনে 2 তরুণী ওদের মিশন এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে কথা বলছিল, কিন্তু ওদের কথা শুনতে পাচ্ছিল না এরা। এমত অবস্থায় সূর্য ডুবে সন্ধ্যা নেমে এলো। তুমি বললে রাত কোথাও থামবে না, এরা কি সারা রাত চলতে পারবে? বড় তরুণীকে জিজ্ঞেস করলো ওর সাথী। পানিতে যে পরিমাণ হাসিস তুমি ওদের গিলিয়েছ, এর প্রভাব আগামীকাল সকাল পর্যন্ত থাকবে। আর আমি যা খাইয়েছি তা তো দেখলেই। ওদের ব্যাপারে নিঃশঙ্ক থাকতে পারো তুমি। আগামী দিনে বেলা ওঠার আগেই আমরা ইসিয়াত দুর্গে পৌঁছে যাব। ওদের দেখে আমি ভীষণ ভয় পেয়েছিলাম, বলল ছোট তরুণী। সত্যিই জাদু জানো তুমি। যেভাবে জিনের কথা বলে ওদের কাবু করলে তা দেখে আমার হাসি পাচ্ছিল। মুসলমানরা কি জিনকে খুব বিশ্বাস করে? জিনভূত কিছুই না, এসব বুদ্ধির খেলা। আমি ওদের বোধকে কবজা করেছি। ওদের দেখে আমি বুঝতে পেরেছিলাম ওরা আইয়ুবীর সৈনিক। ওদের চেহারা দেখে আন্দাজ করতে আমার কষ্ট হয়নি। পথ হারিয়ে মরিয়া হয়ে পড়েছে ওরা। ওদের দৃষ্টি আমাকে বলেছিল আমাদের চেয়ে ওরা বেশি ভয় পেয়েছে বিজন প্রান্তরে আমাদেরকে দেখে। ওদের দেখে যদি আমরা ভয়ে অবলা নারীদের মতো ভীত সন্ত্রস্ত হয়ে আত্মসমর্পণ করতাম, তাহলে ওরা আমাদের সাথে এমন ব্যবহার করত
যা তুমি সারা জীবনেও ভুলতে পারতে না। এমন বিজন মরুতে আমাদের মতো তরুণী বাগে পেলে কোনো পুরুষই কন্যা ভগ্নির মতো সসম্মানে মাথায় রাখবে না। ওদের শারীরিক ও মানসিক অবস্থা এবং জিন সম্পর্কে ওদের ভৌতিক বিশ্বাসকে কাজে লাগিয়েছি আমি। জিন সম্পর্কে ওদের ভৌতিক বিশ্বাস সম্পর্কে আমি জানতাম, সেই সুবাদে নিজেকে জিন বানিয়ে ফেললাম। এমন মরু বিয়াবানে আমাদের মতো সুন্দরী মেয়েদের অস্তিত্ব এরা বিশ্বাস করতে পারছিল না। আমাদের দেখে ওরা কল্পনা মনে করেছিল, অথবা ভাবছিল আমরা জিন পড়ি। আমি ওদের সাথে এমনভাবে কথা বলেছি যে ওরা আমাদেরকে জিন মনে করেছে। ভাই, তুমি এখনও অনেক কাঁচা, আরও অনেক কিছু শেখার আছে এই পথে। দেখনি, সাইফুদ্দিনের মতো সিংহকে আমি আঙ্গুলের ইশারায় নাচিয়ে ছেড়েছি, আর ওরা তো সাধারণ সৈনিক। বুঝতে পারছি না এ বিদ্যায় আমি সফল হতে পারছি কিনা, বলল ছোট তরুণী। আমি চেষ্টা করি সবকিছু আত্মস্থ করতে, কিন্তু মন সায় দেয় না। মনে হয় এসব ধোঁকা, প্রতারণা। বিবেক এসবের প্রতি আমার মনে ঘৃণার উদ্রেক করে। হ্যাঁ, বুঝেছি, পেশায় উন্নতি করতে ব্যর্থ হলে তোমাকে এসব পুরুষের হাতে খেলনা হয়েই থাকতে হবে, বলল বড় তরুণী। এবারই প্রথম তোমাকে বাইরে পাঠানো হয়েছে। আমি লক্ষ্য করেছি তুমি চালে ব্যর্থ হয়েছ। তোমার দ্বারা ক্রুশের কোনো কাজ হবে না। শরীরকে বাঁচিয়ে রাখতে না পারলে অল্পতেই বুড়িয়ে যাবে তুমি। শরীরের আকর্ষণ শেষ হয়ে গেলে এসব পুরুষ তোমাকে পুরনো কাপড়ের মতো ছুঁড়ে ফেলে দিবে। মুসলমান কাপুরুষগুলোর মনোরঞ্জনের উপাদান হওয়া আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হলো ওদের চিন্তা এবং দেমাগের নিয়ন্ত্রণ লাভ করা। এ চার যোদ্ধাকে তুমি দেখেছ কিভাবে কথার মায়াজালে ওদের দুর্বলতার ফাঁক দিয়ে আমি কাবু করে ফেলেছি। এসব কৌশল আমাকে ইহুদি ও খ্রিস্টান প্রশিক্ষকরা শিখিয়েছেন। মানুষ সৃষ্টিগতভাবেই আবেগপ্রবণ। আবেগের কাছে প্রত্যেক মানুষই আত্মসমর্পণ করতে বাধ্য হয়, যদি না আবেগকে সে কঠিন সাধনার দ্বারা বাগে আনতে পারে। আমরা মুসলমানদের মধ্যে মানবিক আবেগ ও কাম রিপুকে উস্কে দিয়ে অভীষ্ট লক্ষ্যে বিচ্যুত করে ফেলি। কামরিপু মানুষকে ধ্বংসের অতলে নিক্ষেপ করে। তোমার কি সেই রাতের কথা মনে নেই? সাইফুদ্দিন এক জেনারেলের কাছে বলেছিল, আমাকে আইয়ুবের সাথে সন্ধি চুক্তির ব্যাপারটি নিয়ে ভাবতে দাও। আমি কিভাবে তাকে সন্ধি চুক্তি থেকে বিরত রেখেছি। ইসিয়াত দুর্গে পৌঁছে কৌশলগুলো আমাকে শিখিয়ে দিও, বলল ছোট তরুণী। আমার মনের মধ্যে এসব কাজের প্রতি বিতৃষ্ণা বাড়ছেই বাড়ছে। আমি ওইসব মুসলমান উমারাদের খেলনার পুতুলে পরিণত হয়েছি, অথচ তুমি নিজেকে ওদের আগ্রাসী ক্ষুধা থেকে মুক্ত রাখতে পারছো। মাঝে মধ্যে আমার ইচ্ছে হয় কোথাও পালিয়ে যাই, কিন্তু পালানোর কোনো জায়গায় দেখি না। সব কিছুই শিখতে পারবে, ধীরে ধীরে সবই রপ্ত হয়ে যাবে। চিন্তা করো না, আমার সাথে তোমাকে পাঠানো হয়েছে প্রশিক্ষণের জন্যই। কর্মক্ষেত্রে কতটা তুমি পারদর্শিতা অর্জন করেছো তা দেখার জন্যে। এই মিশনে তোমার দুর্বলতাগুলো আমি দেখেছি, এসব দূর হয়ে যাবে। নাসের ও সাথীরা গুনগুনিয়ে একটি কোরাস গেয়ে হেঁটে যাচ্ছিল। বালু, পাথরের জমিন, শুষ্ক মরু সবই তাদের কাছে মনে হচ্ছিল সবুজ ঘাসের গালিচা। তরুণী দুজন তাদের ঘোড়া এদের সামনে নিয়ে এলো, যাতে এরা পথ ছেড়ে অন্যদিকে চলে না যায়। এদেরকে তো ভিন্ন পথে রওনা করিয়ে দেওয়া দরকার ছিল। ইসিয়াত দুর্গে নিয়ে এদেরকে কি করবে, জিজ্ঞেস করলো ছোট তরুণী। আমার উস্তাদ শেখ সিনানের জন্যে এদের চেয়ে উৎকৃষ্ট উপঢৌকন আর কি হতে পারে, বলল বড় তরুণী। এরা আইয়ুবের ঝটিকা বাহিনীর সদস্য, সেই সাথে পরীক্ষিত দক্ষ গোয়েন্দা। আমাকে বিশেষভাবে বলা হয়েছিল, আইয়ুবের কোনো একজন গোয়েন্দাকে যদি বাগে আনতে পারো তাহলে বুঝবো তুমি অন্তত 1000 সৈনিককে বেকার করে দিয়েছ। আইয়ুবি তার গোয়েন্দা ও ঝটিকা বাহিনীকে এমন উঁচু মানের ট্রেনিং দিয়ে রেখেছে যে প্রত্যেক গোয়েন্দা সদস্য একজন সাধারণ সৈনিকের তুলনায় অনেক শক্তিশালী। শারীরিকভাবে প্রত্যেক গোয়েন্দা সাধারণ সৈনিকের চেয়েও অনেক বেশি কষ্ট সহিষ্ণু, শারীরিক শক্তির অধিকারী এবং স্বীয় কর্তব্য পালন ও লক্ষ্য অর্জনে মরিয়া হয়ে থাকে। এরা রাতের আধারে ঝটিকা আক্রমণ চালিয়ে মরুভূমিতে পথ হারিয়ে ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, অবসাদের যে দুর্ভোগ সহ্য করেছে, আমাদের সৈন্যদের মধ্যে এ সহিষ্ণুতা নেই। এদেরকে আমি শেখ সিনানের হাতে সোপর্দ করে দেব। এদের যোগ্যতা, দক্ষতা ও সাহস যদি আমাদের যোদ্ধারাও আত্মস্থ করতে পারে তবে খুবই উপকার হবে। তোমার মনে হয় জানা নেই, আইয়ুবিকে হত্যা করার জন্য এ পর্যন্ত কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটি ব্যর্থ হয়েছে। এরা আইয়ুবির বিশ্বস্ত কর্মী। এদের পক্ষে এনে আইয়ুবি পর্যন্ত পৌঁছা সহজ হবে। সাইফুদ্দিন, গোমস্তগিন ও অন্যান্যদের হাত করতে যে কৌশল নেওয়া হয়েছে তা কি সালাউদ্দিন আইয়ুবির বেলায় প্রয়োগ করা যায় না, বলল ছোট তরুণী। না, ওদের বেলায় যে কৌশল প্রয়োগ করা হয়েছে তা দিয়ে আইয়ুবিকে ঘায়েল করা সম্ভব নয়, বলল বড় তরুণী। যে ব্যক্তি কোনো পবিত্র আদর্শের প্রতি নিজের মন, মস্তিষ্ক, দেহ, আত্মা সম্পূর্ণ নিবেদন করে, যার মধ্যে জাগতিক ও দৈহিক ভোগলিপ্সার চর্চা নেই, তাকে আমাদের মতো সুন্দরী আর দিনারের পাহাড় দিয়ে আদর্শচ্যুত করা যায় না। আইয়ুবি এক পত্নীতে বিশ্বাসী। নুরুদ্দিন জঙ্গির মধ্যেও এই প্রবণতা ছিল। লোকটি এত বিশাল ক্ষমতার অধিকারী হওয়ার পরও মৃত্যু পর্যন্ত এক পত্নীতে জীবন কাটিয়েছে। বহু চেষ্টা করা হয়েছে,
কিন্তু কোনো সুন্দরী তরুণী আইয়ুবকে বাগে আনতে পারেনি। ফিলিস্তিনে খ্রিস্টান নিয়ন্ত্রণ বজায় রাখার একমাত্র পন্থাই হচ্ছে আইয়ুবকে হত্যা করা। যে পুরুষ এক পত্নীতে বিশ্বাসী এবং জীবনভর এক পত্নীর অনুগত থাকে, এসব মানুষ আমার খুব ভালো লাগে। খ্রিস্ট ধর্মের অনুসারী হওয়ার পরও আমার ইচ্ছে হয় যদি কোনো মানুষকে প্রেমে আবদ্ধ করতে পারতাম, সে যদি আমার ভালোবাসায় মুগ্ধ ও আমার অনুগত হতো, তবে আমি তাকে নিয়ে জীবন কাটিয়ে দিতাম, বলল ছোট তরুণী। এসব আবেগ শিখেই তুলে রাখো, ধমকের সুরে বলল তরুণী। এসব ভুলে যে পবিত্র মিশনে এসেছ সেটি মাথায় রাখো। ভুলে যেও না তুমি ক্রুশ হাতে নিয়ে শপথ করেছ যতদিন জীবিত থাকবে ক্রুশের জন্য নিজেকে উৎসর্গিত রাখবে। জানি মানুষের মধ্যে আবেগ আছে, আমাদেরকে আদর্শের প্রয়োজনে আবেগ পরিহার করতে হবে। ক্রুশ আমাদের এতটুকু ত্যাগ দাবি করে। তরুণীদ্বয় কাফেলার আগে আগে যাচ্ছিল। নাসের ও সাথীরা একই কোরাস গুনগুনিয়ে হেঁটে যাচ্ছিল নির্বিকার চিত্তে। যতই রাত বাড়তে লাগলো ততই নিকটবর্তী হয়ে আসলো তাদের নতুন ঠিকানা। এই তরুণী দুটি কে, কি এদের পরিচয়? এ পর্যায়ে এদের পরিচয় জেনে নেওয়া দরকার। খ্রিস্টান ও ইহুদি লোকেরা অতি শৈশবেই সুদর্শন মেয়ে শিশুদেরকে ধর্মের কাজে উৎসর্গ করাকে পুণ্যের কাজ মনে করে। ইহুদি খ্রিস্টান পণ্ডিতেরা এদেরকে গির্জার অধীনে নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তি এবং শাসকদের আদর্শচ্যুত করতে ব্যবহার করে। এদেরকে শৈশব থেকে শিক্ষা দেওয়া হয় কিভাবে পুরুষদেরকে হাত করে তাদের ভিতর থেকে পরিকল্পনাগুলোকে বের করে আনা যায়। দৈহিক ও মানসিকভাবে এরা যে কোনো পুরুষকে আকৃষ্ট করার ক্ষমতা রাখে। ইহুদিরাই মেয়ে শিশুদেরকে বেশি উৎসর্গ করত এই কাজে। অনেক সময় মুসলিম কাফেলা আক্রমণ করে শিশুদের অপহরণ করে ওদেরকে কৌশলে প্রয়োগ করা হতো এসব কাজে। ইহুদি খ্রিস্টানদের এর ধারা বহু পুরনো এবং আজও এর প্রয়োগ অব্যাহত রয়েছে। এই দুই মেয়ে খ্রিস্টানরা উপহার দিয়েছিল মসুলের গভর্নর সাইফুদ্দিনকে। মুসলিম মেয়েদের মধ্যে তখন এতটা সৌন্দর্য চর্চা, ফিগার সচেতনতা ও জাদুকরী কথা বলার ঢং ও নাচ গানের চর্চা ছিল না। কিন্তু এই দুই তরুণী যেমন সুন্দরী, নাচে গানে বাগ্মিতা ও রূপ ঢঙে যে কোনো পুরুষের পৌরুষকে প্রথম দর্শনে নাড়া দেওয়ার মতো আকর্ষণীয়। এদেরকে পাঠানো হয়েছিল সুনির্দিষ্ট মিশনের দায়িত্ব নিয়ে। সাইফুদ্দিন যেমন ছিল ক্ষমতালিপ্সু, তেমনই নারীলোভী। আইয়ুবের সাথে তার ছিল চিরবৈরিতা। নুরউদ্দিন জঙ্গির মৃত্যুতে গভর্নর থেকে নিজেকে স্বাধীন আমির ঘোষণা করে ক্ষমতার মোহে আইয়ুবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে, কিন্তু কুলিয়ে উঠতে পারে না। এই সুবাদে এগিয়ে এলো খ্রিস্টানরা। ওরা টোপ দিল, আইয়ুবের বিরুদ্ধে যুদ্ধ করো, তাহলে তোমাকে সর্বতোভাবে সাহায্য করব আমরা। তবুও ওদের আশঙ্কা ছিল কোনো এক বাঁকে সাইফুদ্দিন যদি আইয়ুবের সাথে সন্ধি করে বসে তবে খ্রিস্টানদের অনেক চক্রান্ত ফাঁস হয়ে যাবে। কিছুতেই যাতে সাইফুদ্দিন আইয়ুবের বিরুদ্ধাচরণ ও শত্রুতা থেকে ফিরে আসতে না পারে, এজন্যই পাঠানো হয়েছে উপঢৌকনের মোড়কে তরুণী গোয়েন্দা। সাইফুদ্দিন সম্মিলিত 3 বাহিনীর চিফ কমান্ডার হয়ে যখন তুর্কমান ময়দানে আইয়ুবের মোকাবেলায় যুদ্ধ করতে গেল, তখন তার হেরেমের সুন্দরী নর্তকী, গায়িকা ও বিউটিশিয়ানদের সাথে নিয়ে গেল। এই তরুণী দুটি নিজের পরিচয় এভাবে আড়াল করে রেখেছিল যে সাইফুদ্দিন এদেরকে ভেবেছিল মুসলমান। এদেরও সাথে নিয়ে গেল সাইফুদ্দিন। এরা তাদের উদ্দেশ্য অর্জনে নাচ গান শয্যাসঙ্গিনী হতে মোটেও কুণ্ঠাবোধ করত না, বরং পুরুষের দুর্বলতম মুহূর্তগুলোতে ওদের গোপন পরিকল্পনা যেমন এরা বের করে আনত, অনুরূপ নিজেদের মিশনের পক্ষে শাসকদের দেমাগকে এরা বদলে দিতে সক্ষম হতো। সবই এরা করত বাকপটুতায় ও আকর্ষণীয় রূপে নিজেদের উপস্থাপন করে, ভোগ্যরূপে নিজেদের মেলে ধরে। বড় তরুণীটি কয়েকদিনের মধ্যেই সাইফুদ্দিনের মন জয় করতে সক্ষম হয়। সাইফুদ্দিন হেরেমের সবার উপরে একে গুরুত্ব দেয়। যে কোনো জটিল ও গোপন বিষয়েও ওর উপস্থিতিকে সাইফুদ্দিন নিঃশঙ্ক মনে করে। ওর জাদুকরী কথা ও অঙ্গভঙ্গি সাইফুদ্দিনের দিল দেমাগে প্রাধান্য বিস্তার করে নেয়। সাইফুদ্দিন যুদ্ধ ময়দানকেও তার প্রাসাদে রূপান্তরিত করেছিল। আরাম আয়েশ আমোদ ফুর্তির সব উপাদানই সাথে করে নিয়ে গিয়েছিল সে। বিশাল সৈন্যবল ও রসদের প্রাচুর্যতার কারণে তার আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। তার বিপুল বাহিনী আইয়ুবের সৈন্যদের মেষ শাবকের মতো তাড়িয়ে মারবে, এটাই ভেবেছিল সাইফুদ্দিন। কিন্তু বিধিবাম মরু ঝড়ের মধ্য দিয়ে ফৌজি তার ভাবি ও ভাইকে নিয়ে গেল আইয়ুবের শিবিরে। বলল 3 বাহিনী আইয়ুবের বিরুদ্ধে ধেয়ে আসছে। খবর পেয়েই প্রস্তুতি নিলেন আইয়ুবী। সাইফুদ্দিনের অজ্ঞাতে আক্রমণ করে ওদের দর্পচূর্ণ করে দিলেন। এমত অবস্থায়ও এই দুই তরুণী সর্বক্ষণ থাকত সাইফুদ্দিনের কাছে। 3 বাহিনীর মধ্যে বহু উঁচু অফিসার ছিল খ্রিস্টানদের এজেন্ট। তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখত এরা। তথ্য ও সংবাদ পাচার করলে ওরা ঠিক সময় মতো পৌঁছে দিত খ্রিস্টান কর্তাদের কাছে। সাইফুদ্দিনের পরাজয় যখন অবশ্যম্ভাবী, তখন ওর রক্ষিতা মেয়েরা হয়ে উঠল বোঝার উপর শাকের আঁটি। সাইফুদ্দিন সব ফেলে রেখে পালিয়ে গেল।
খ্রিস্টানদের জন্য এই প্রশিক্ষিত মেয়ে দুটি ছিল দামি অস্ত্র। ওরা এদের উদ্ধার করতে দুটি ঘোড়া, খাবার, পানি, আহার এবং তাদের সবচেয়ে সফল অস্ত্র হাসিস ও গন্ধহীন নেশাদ্রব্য বেঁধে দিল ঘোড়ার পিঠে, দিয়ে বলল, তোমরা এ পথ ধরে ইসিয়াত দুর্গে চলে যাবে। খঞ্জর দেয়া হলো এদের হাতে, যাতে প্রয়োজনের মুহূর্তে আত্মরক্ষায় ব্যবহার করতে পারে। এসব গোয়েন্দা মেয়েদেরকে অস্ত্রচালনা, অশ্বারোহণ এবং মাদকদ্রব্য খাইয়ে মানুষকে ধোঁকা দেওয়ার কৌশল পুরোমাত্রায় শেখানো হতো। সাইফুদ্দিনের বাহিনী যখন ছত্রভঙ্গ হয়ে গেল, সৈন্যদের মধ্যে আত্মরক্ষা এবং পালিয়ে যাওয়ার হিড়িক পড়ে গেল, তখন দুজন শক্তিশালী যোদ্ধা এদেরকে তুর্কমানের যুদ্ধ এলাকা পার করে দিয়ে ইসিয়াতের পথ ধরিয়ে দিল। বড় মেয়েটি দুর্দান্ত সাহসী ও অভিজ্ঞ। দিনের বেলায় সঙ্গীকে নিয়ে ইসিয়াত দুর্গের দিকে অগ্রসর হতে থাকল সে, কিন্তু পথ ছিল দুর্গম আর মরুভূমির প্রচণ্ড তাপদা। দুপুর পর্যন্ত চলার পর একটি টিলার গায়ে ছায়া দেখে ওখানে ঘোড়া থামিয়ে আহারাদি সেরে বিশ্রাম নিচ্ছিল এরা। এমন সময় তাদের সামনে এলো নাসেরের কাফেলা। নাসের ও সাথীদের দেখেই বড় তরুণী বুঝে নিয়েছিল এরা কারা হতে পারে। তাই তাদেরকে পানি পান করিয়ে তারপর খাবারের সাথে হাসিস খাইয়ে দিল। এরপর ওদের সাথে জিনের অভিনয় করে ভড়কে দিল এবং বিশ্বাস জন্মালো সত্যিই তারা জিন। নাসের ও সাথীরা ঘুম থেকে উঠার পর আবার ওদেরকে পানির সাথে গন্ধহীন নেশা এবং হাসিস খাওয়ালো। সেই সাথে কৌশলী অভিনয় করে ওদের দেমাগকে এভাবে কবজা করল যে ওরা তাদের জিন ভেবে আত্মসমর্পণ করে পরিত্রাণের আবেদন করে বসল তরুণীদের কাছে। এই সুযোগে ওদেরকে নিরাপত্তা সহযোগী বানিয়ে তরুণীদ্বয় নির্ভয়ে চলে গেল ইসিয়াত দুর্গে। তরুণীদের মাদক প্রয়োগ ও 4 যোদ্ধাকে জিন ও বেহেশতের স্বপ্নচিত্রের মুগ্ধতায় বোধহীন করার কৌশল ছিল শেখ সিনানের শেখানো। শেখ সিনান মানুষদেরকে মাদকদ্রব্য খাইয়ে স্বপ্নময় ভুবনের কল্পনায় ভুলিয়ে দিয়ে নিজের কাজ উদ্ধার করত। শেখ সিনানের কৌশলের উদ্ভাবক ছিল হাসান বিন সাবা। হাসান বিন সাবা ইহুদি পণ্ডিতদের শীর্ষ পর্যায়ের একজন। সেই প্রথমে মুসলমানদের বিরুদ্ধে সমরাস্ত্রের চেয়ে মাদক, নারী ও স্বপ্ন কৌশল প্রয়োগের পদ্ধতি উদ্ভাবন করে। তারই স্থলাভিষিক্ত শেখ সিনান। শেখ সিনান ইহুদি ও খ্রিস্টানদের সহযোগিতায় ইসিয়াত দুর্গে একটি শক্তিশালী বাহিনী তৈরি করেছিল। এদেরকে বলা হতো ফিদাই। শেখ সিনানের কাছে হাসিস, মাদক প্রয়োগ ও কল্পচিত্র দিয়ে মানুষকে বাগে আনার প্রশিক্ষণ নিয়েছিল বড় তরুণী। তরুণীদ্বয় প্রথমে নাসের এবং সাথীদের উপর মাদক ও কল্প কৌশল প্রয়োগ করে ওদের আক্রমণ থেকে আত্মরক্ষা করতে চেয়েছিল। যখন দেখল তার কৌশল শতভাগ সফল হচ্ছে, তখন এদেরকে শেখ সিনানের কাছে নিয়ে গেলে ওদের রণকৌশল এবং মেধাকে কাজে লাগিয়ে আইয়ুবী হত্যার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ হতে পারে বলে মনে করল। তরুণী জানত ইতোমধ্যে গোমস্তাগিন আইয়ুবীকে হত্যার জন্য শেখ সিনানের দ্বারস্থ হয়েছে এবং তাকে মোটা মাপের সেলামি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।